নির্বাচনের যে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গতকাল পর্যন্ত আমরা দাখিলের শেষ দিন ছিল 29 তারিখ এবং বাছাইয়ের তারিখ ছিল গতকালকে পর্যন্ত। বাছাইয়ে আমরা কত 2668টা বৈধ করা হয়েছে, না মোট দাখিলকৃত 2668 বৈধ হয়েছে, 1842টা বৈধ, আর 726টা আপনার রিটার্নিং অফিসার কর্তৃক আপনার বাতিল করা হয়েছে। তিনটার মধ্যে আলোচনায় আসেনি। মাননীয় প্রয়াত প্রধানমন্ত্রী ওনারটা যেহেতু ইনফ্যাকচুয়াস হয়েছে ওটাকে নেওয়া হয়নি, সেই সূত্রে 726টা। এখানে আমরা অঞ্চল ভিত্তিক আপনার আপত্তি জন্য দাখিল করার জন্য আপিল দাখিল করার জন্য আমরা ব্যবস্থা করেছি। যারা বৈধ ঘোষিত হয়েছে তাদের বিরুদ্ধে অথবা যাদের অবৈধ ঘোষণা করা হয়েছে তাদের বিরুদ্ধে উভয়ের ক্ষেত্রেই আপিল করার সুযোগ আছে। এবং আমরা এখানে এই আপিলের ব্যবস্থাটা আগামী 9 তারিখ পর্যন্ত চালু থাকবে। 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত আমরা কমিশনে শুনানির ব্যবস্থা করব, আমাদের অডিটোরিয়ামে শুনানির ব্যবস্থাটা হবে। তো সেই পর্যন্ত আপাতত এইটুকুই। আর দেখেন আপনারাও তো আছেন, আমাদেরকেও তথ্য দিয়ে সমৃদ্ধ করেন, আমরাও আপনাদের সহযোগিতা চাচ্ছি। স্যার, প্রার্থীরা হলফনামা দিয়েছেন, হলফনামা আপনারা যাচাই বাছাই করবেন কিনা? এটা তো হচ্ছে যে এটা তো পরের ব্যাপার। আজকে হচ্ছে আপিল নেওয়ার কথা। হলফনামা যেটা দিয়েছেন এটা তো প্রসেস অনুযায়ী বাছাইয়ের ক্ষেত্রেই তো এটা করা হয়েছে। এখন সেই তথ্যের উপরে যদি কারোর কোনো আপত্তি থেকে থাকে তাহলে তো আপিল করবেন। তো যেটা গ্রহণ করা হয়েছে, আমি তো বললাম যে যেটা গ্রহণ করা হয়েছে সেখানেও আপত্তি থাকতে পারে, কেন গ্রহণ করা হলো, আর যেটা গ্রহণ করা হয়নি কেন করা হয়নি। দুই কেনরই উত্তর আমরা আপিল নিষ্পত্তিতে দেখব। সেটা হলফনামাই হোক, 1% স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% ভোটার এবং তার যাচাই বাছাইটাই হোক, বা যেটাই হোক না কেন, নির্দিষ্ট কারণ এক একজনের ক্ষেত্রে এক একটা কারণ হবে। কোনো একটা নির্দিষ্ট কারণকে তো ব্যাখ্যা করা সম্ভব না, বা আমরা বলে দিচ্ছি না যে রেস্ট্রিক্ট করছি না যে এর বাইরে আমরা আপিল নেব না। আপিল করতে পারেন, সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো বিষয়ে আপিল করতে পারেন। আমরা কাগজটা নেব, পরীক্ষান্তে সিদ্ধান্ত দেওয়া হবে।